চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অর্থাৎ চবি শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের দফায় দফায় সংঘর্ষে শতাধিক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। ১৩৫ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, যার মধ্যে ২ জন শিক্ষার্থী আইসিইউতেও ভর্তি রয়েছেন। অধিকাংশ শিক্ষার্থী মাথায় আঘাত, হাত ভাঙ্গা এবং কোপানোর চিহ্ন নিয়ে হাসপাতালে ভর্তি হন। বিস্ময়করভাবে এ ধরনের ভয়াবহ সংঘর্ষ চললেও ঘটনাস্থলে কোনো পুলিশ অথবা সেনাবাহিনী মোতায়েন করা হয়নি। ছাত্র সংসদের অভিযোগ, এটি ছিল পরিকল্পিত হামলা, যা আওয়ামী লীগের গোপন তদারকিতে সংঘটিত হয়েছে। রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল। নিষিদ্ধ ঘোষণার পরও হঠাৎ করে রাজধানীর ধানমন্ডি ২৭-এ আওয়ামী লীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করে। ককটেল বিস্ফোরণেরও অভিযোগ রয়েছে। কয়েক মিনিটের এই মিছিলটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর রাজধানীতে আতঙ্ক দেখা যায়। স্থানীয়দের প্রশ্ন, একটি নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা কিভাবে রাজধানীর কড়াকড়ি নিরাপত্তার মধ্যেও প্রকাশ্যে এমন কর্মকাণ্ড চালাতে পারে? বিশ্লেষকদের মতে এটি ছিল ক্ষমতায় ফেরার জন্য আওয়ামী লীগের ক্ষমতা কেন্দ্রিক মহড়ার অংশ। বিজয়নগরে নূরের উপর হামলা। বিজয়নগরে জাতীয় পার্টি এবং গণ অধিকার পরিষদের সংঘর্ষে পরিস্থিতি রক্তাক্ত আকার নেয়। সংঘর্ষে গুরুতর আহত হন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশ এবং সেনা সদস্যরা সরাসরি নূরের উপর হামলা চালায়। শুধু তাই নয়, সাধারণ সম্পাদক রাশেদ খান সহ বহু নেতাকর্মীকে লক্ষ্যবস্তু বানানো হয়। সেনা পুলিশের যৌথ এই অভিযানে নূর এবং বিপ্লবী শক্তিকে দমন করার চেষ্টা করা হয়। এটিই ছিল তাদের অভিযোগ, সেনা পুলিশের নির্দেশ। সরকারি বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, সহিংসতা দমন করতে পুলিশ ব্যর্থ হলে সেনা মোতায়েন করা হয়। কিন্তু বাস্তবে দেখা যায় সেনা পুলিশ মিলে সরাসরি নির্দিষ্ট রাজনৈতিক নেতাদের উপর হামলা চালিয়েছে। এতে প্রশ্ন উঠেছে, এটি কি স্থানীয় পর্যায়ের সিদ্ধান্ত নাকি শীর্ষ পর্যায়ের সেনা জেনারেলদের নির্দেশে পরিচালিত একটি দমন অভিযান? নূরের উপর হামলার ধরন দেখে অনেকেই বলছেন এটি ছিল পরিকল্পিত টার্গেটেড অপারেশন, জাতীয় পার্টির মুখোশে আওয়ামী লীগের পুনর্বাসন পরিকল্পনা। গণ অধিকার পরিষদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের মদতপুষ্ট সন্ত্রাসীরা তাদের উপর হামলা চালিয়েছে। এমনকি জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আব্দুল্লাহ সরাসরি অভিযোগ করেছেন যে ভারতের মদতে জাতীয় পার্টিকে ব্যবহার করে আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা চলছে। অর্থাৎ নিষিদ্ধ ঘোষিত হওয়ার পরও আওয়ামী লীগ বিভিন্ন কৌশলে আবারও রাজনীতির মাঠে প্রভাব বিস্তার করতে চাইছে। শেখ হাসিনার নতুন সমীকরণ। ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার পর আওয়ামী লীগ কার্যত নিষিদ্ধ হয়, কিন্তু দলটির একটি অংশ জাতীয় পার্টির আড়ালে সক্রিয় হয়ে সেনা এবং গোয়েন্দা মহলের সহায়তায় ক্ষমতায় ফেরার নীল নকশা আঁকছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলা, বিজয়নগরের রক্তাক্ত সংঘর্ষ, রাজধানীতে আকস্মিক মিছিল, সবকিছুই একই চক্রের পরিকল্পনার অংশ হিসেবে দেখা দিচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনীর অনুপস্থিতি, বিজয়নগরে নূরের উপর সরাসরি সেনা হামলা এবং রাজধানীতে নিষিদ্ধ দলের ঝটিকা মিছিল সবই একে অপরের সঙ্গে যুক্ত কিনা? এই সমন্বিত সহিংসতার নেপথ্যে রয়েছেন আওয়ামী লীগের উচ্চ পর্যায়ের নেতারা, জাতীয় পার্টির প্রভাবশালী অংশ এবং প্রশাসনের এবং উচ্চ মহলের একটি বড় অংশ। তাদের লক্ষ্য একটাই, আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় ফিরিয়ে আনতে হবে।